সারদার পর সুমঙ্গল আরও একটি চিটফান্ড সংস্থার কর্ণধার গ্রেফতার। সেই সঙ্গে শাসক দলের অস্বস্তি বৃদ্ধি, কারণ সুমঙ্গলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তৃণমূল সরকারের একাধিক মন্ত্রীকে আলুর বন্ড বিক্রির নামে চিটফান্ড চালানোর অভিযোগ রয়েছে সুমঙ্গলের বিরুদ্ধে। এই ছবি সুমঙ্গলের একটি অনুষ্ঠানের। 2012 সালে নেতাজি ইন্ডোরে সুমঙ্গলের বার্ষিক অনুষ্ঠানে সংস্থার কর্ণধার সুব্রত অধিকারীর সঙ্গে একই মঞ্চে পরিবহন মন্ত্রী মদন মিত্র। সুমঙ্গল কর্তা গ্রেফতার হওয়ার পর অবশ্য মদন মিত্রের বক্তব্য, সুমঙ্গল কর্তাকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না। আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার অফিস, ওখানে যে কোনো ফাংশন হলেই আমাকে একবার গিয়ে বলে যে একবার আসুন, আমরা একটা ফুল দেবো। ফলে প্রত্যেকদিন জেনে যাওয়া সম্ভব হয় না কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তবে এরকম কোন লোককে আমি ব্যক্তিগতভাবে চিনি বলে আমার মনে হয়। চিটফান্ড সংস্থা সুমঙ্গলের স্টলে উপস্থিত থাকার ছবি ধরা পড়েছে তৃণমূল সরকারের আরেক মন্ত্রী রজপাল সিংহেরও। তবে এক্ষেত্রেও মন্ত্রীর নিজস্ব যুক্তি রয়েছে, কোনো কিছু না জেনেই গিয়েছিলেন বলে তাঁর দাবি। গিয়েছিলাম, আমি বলেছিলাম কি একটা অন্য মন্ত্রীর ওখানে যাওয়ার কথা ছিল। লাস্ট মোমেন্টে আমাদের রিকোয়েস্ট করলো কি আমার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যেতে পারছি না। তো এটাও জানতাম না কি সুমঙ্গল কে। এর আগে সারদা গোষ্ঠীর অনুষ্ঠানে মদন মিত্রর উপস্থিত থাকার ছবি সামনে এসেছিল। একটা সুদীপ্ত সেন ৭৫,০০০ ছেলেকে কাজ করার সুযোগ করে দিয়েছে। অতএব কার সুদীপ্তকে ভালো লাগে, কার ভালো লাগে না, কে আমি পছন্দ করি, কে পছন্দ করি না, এটা বড় প্রশ্ন নয়। অন্তত সুদীপ্ত সেন প্রমাণ করেছেন তিনি বাংলার বাইরে ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা নেত্রী চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে অভিযোগ করে আসছে বিরোধীরা, যদিও বরাবরই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তবে সুমঙ্গল কর্তা গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবি সামনে চলে আসায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।